জ্বর হয়েছে তাতে কি, সংসারের কাজ কিন্তু করতেই হবে। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাংস। তো মাংসটা প্রথমেই আমি একটু মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখছি। হ্যাঁ, সব রকম মশলা, আদা বাটা, জিরা বাটা, তারপরে রসুন বাটা, লবণ, হলুদ, হ্যাঁ সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এতে করে মাংসের মধ্যে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যাবে। আর এদিকে আমি পাট শাক রান্না করবো, সেই জন্য শাকটা বেসিনে দিয়ে বড় পাত্রে করে নিয়ে অনেকটা পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে। সেই কারণে 3-4 ধোয়া তো অবশ্যই দিতে হবে। আর একটু বেশি করে পানি নিয়ে এরকমভাবে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিতে হবে। যে প্রথম ধোয়াতে আমি এই যে আস্তে আস্তে করে তুলে ফেলছি শাকগুলো, এরপরে কিন্তু আরও 2টা থেকে 3টা ধোয়া দিতে হবে। হ্যাঁ, কারণ প্রচুর ময়লা থাকে, বালু থাকে। তো এদিকে পর্যায়ে চুলাটা যেহেতু খালিয়ে যাচ্ছে, সেই কারণে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা গরম হতে থাকুক, এই ফাঁকে আমি শাকটা পরিষ্কার করে নিব। তো শাক অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে। আমি প্রেশার কুকারে রান্না করব। তো প্রেশার কুকারে আমি তেল গরম করে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এখন আমি শাকটা দিয়ে দেবো। এই শাকটা রান্না করা খুবই সোজা, কিন্তু খেতে অসাধারণ। আর গরমের সময় এই শাক খেতে পুরা অমৃতর মতো লাগে ভাত দিয়ে খেতে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই শাকটা কিন্তু তিতা করে না। হ্যাঁ, আমাদের অঞ্চলে আমরা এটাকে বলি মাড়ুয়া শাক বা মাড়ুয়া পাঠা। আপনাদের এলাকায় কী বলে জানি না। আর এই খাবারটা আসলে আমাদের উত্তরবঙ্গেরই খাবার। উত্তরবঙ্গের মানুষেরা আমরা অনেক বেশি পছন্দ করি এই শাকের ঝোল টাইপ খাবারটা। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টসে। তো এই যে শাকটা নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি অন্য চুলায় কিন্তু হালকা কুসুম গরম পানি করে নিয়েছিলাম, সেই পানিটা ঢেলে দিলাম যাতে চটজলদি হয়ে যায়। এখন প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়ে এই 2-3টা সিজ দিলেই কিন্তু হয়ে যাবে আমার শাক রান্না। এই যে দেখুন শাক রান্না হয়ে গেছে, জাস্ট 5-6 মিনিটের মধ্যেই কিন্তু শাকটা হয়ে যায়। দেখেছেন কালারটা? হ্যাঁ, খুব মজার কিন্তু এই খাবারটা, খেয়ে দেখতে পারেন। তো প্রেশার কুকারের কাজ যেহেতু শাক রান্না হয়ে গেল, এবার আমি যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা প্রেশার কুকারে দিয়ে একটু সিজ দিয়ে নিব, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, কষাতে সুবিধা হবে, রান্নাটা তাড়াতাড়ি হবে। রান্না যাতে তাড়াতাড়ি হয় এই কারণে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে নিই, নতুবা অনেক সময় লাগে মাংস সিদ্ধ হতে। এই রান্না করতে করতে কিন্তু আমার খিদে লেগে গিয়েছে। জ্বরের মুখে কী খাবো আজকে, তো ভাবলাম বিস্কিট ছিল, দুধ বিস্কিট খাই। দুধ বিস্কিট খেতে আমার বেশ ভালো লাগে, মাঝে মধ্যে আমি এটা খেয়ে দেখি। আপনারা খান কি দুধ বিস্কুট? আমার কিন্তু পছন্দের খাবারের মধ্যে একটা, খুব ভালো লাগে খেতে। আর ভাবলাম পেঁয়াজু বানাবো, এই জন্য বুটের ডাল, মুসুর ডাল এগুলো ভিজিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। একটু পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আজকের মতো এখানেই, ভালো থাকুন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।